ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, এখন বেচুকে নিয়ে কথা বলতেছি, কারণ বেচু কিছুক্ষণ আগে বেঁচে গেছে, ওর লিগাল ওয়াইফকে বিক্রি করে গেছে, সেজন্য বেচুকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। বেশি বড় ভিডিও করবো না, আর ভিডিওটা যেতে যেতে অনেক রাত হবে, 10টা তো বাজবেই। সেই কারণে বেশি বড় ভিডিও তোমাদের সামনে এখন এই মুহূর্তে তুলে ধরবো না। বেচু যে কথাগুলো বলেছে সেটা নিয়ে শুধুমাত্র এই মুহূর্তের ভিডিওটা। হ্যাঁ, বেচুর ভীষণ পরিমাণে আপত্তি, বেচুকে কেন বেচু বলা হয়, এবং বেচু এটাও পরিষ্কার করে জানিয়ে দিল যে বেচু তার লিগাল ওয়াইফকে বিক্রি করছে, অন্য কাউকে বিক্রি করেনি। তাহলে বেচু এটা কোথাও গিয়ে মনে করছে যে এখনো পর্যন্ত টিনা তার লিগাল ওয়াইফ। আচ্ছা, যদি টিনা তার লিগাল ওয়াইফ হয়, তাহলে ফোকলা যে বলছে ফোকলা তার হাজবেন্ড, তাহলে ব্যাপারটা কি? একটু ঘোটালা ব্যাপার, তাই না? যাই চলো, এই কথাটা ঢোকার আগে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি। যারা যারা বেচুকে নিয়ে কথা বলছো, যারা যারা বেচুকে নিয়ে লাইভ ভিডিও করছো, তারা প্রত্যেকে একটু সাবধান হয়ে যাও, কারণ বেচু ওপরওয়ালার সাথে একদম ডাইরেক্ট কানেক্টেড। হ্যাঁ, বেচু নিজে পরিষ্কার করে বলে দিয়েছে ভগবান তার সাথে পুরোপুরি সব কথা শোনে, ভগবান তার উপরে নজর দেয়, ভগবান তাকে কর্মফল তাড়াতাড়ি দিয়ে দেয়। ভগবান ও যা যা বলে তার উপরে যদি বলে যে না ওর ক্ষতি করো তুমি, ভগবান ওর ক্ষতি করে দেয়। এবং এই মুহূর্তে বসে বসে বললো যে আমি ভগবানকে সব জানিয়ে দেবো, আমি ভগবানকে সব বলে দেবো। মানে ভগবানের দূত হিসাবে বেচু আমাদের ওয়াইটিতে এসে পড়েছে। না, অবশ্যই তার বাড়িতেই পড়েছে, মানে ওয়াইটিতে এসে ইয়ে করে দেখাচ্ছে ওয়াইটিতে যে ভগবানের দূত হচ্ছে আমাদের বেচু। ভগবানের দূত মানে হচ্ছে বেচু কোনোদিনও কোনো অন্যায় করতে পারে না। যে কোনোদিনও কোনো অন্যায় করে না, সৎ কাজ থাকে, সৎ পথে চলে, সেই তো ভগবানের শরণাপন্ন হতে পারে, তাই না? বেচুও যে ভগবানের শরণাপন্ন হয়েছে, বেচুকে ভগবান এত কোটি কোটি মানুষের মধ্যে বেচুকেই বেছে নিয়েছে একমাত্র ভগবানের দূত হিসেবে এখানটায়, বুঝতে পেরেছো? ওই জন্য বেচুর যা যা বলে ওর 2-3 দিনও সময় লাগে না, ভগবান সাথে সাথে শোনে এবং কর্মফল সাথে সাথে সবাইকে দিয়ে দেয়। ভীষণ ভয়ের কারণ এটা। এইবার বেচু যদি কানকাটা বাহিনী, হ্যাঁ, যারা যারা টিনাকে নিয়ে কথা বলছে তারা কানকাটা বাহিনী, যারা যারা এই কানকাটা বাহিনীর মধ্যে রয়েছে, যারা যারা টিনাকে নিয়ে কথা বলছে, তাদের একটু সাবধান হওয়ার কথা, সাবধান হয়ে যাওয়ার কথা। কারণ বেচু যদি এখন ভগবানকে তোমাদের নামে বলে দেয়, তোমরা কোথায় পালাবে? ভগবানের মার তো দুনিয়ার বার, তাই না? এই জন্য একটু সাবধান হওয়ার কথা, মানে হতে হবে আর কি, খুব সংযত হতে হবে। বেচু ভয় দেখানোর চেষ্টা করলো, আমরা ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছি, ভীষণ ভীতু। আমি তো ভীষণ পরিমাণে ভীতু, আমি কোথায় লুকাবো বুঝতে পারছি না। তা ভাবলাম যে লুকানোর আগে একটা ভিডিওটা করে যাই, তোমাদেরকে জানিয়ে দিয়ে যায়, যদি আগামীকাল সকাল আমি না আসি ফিরে, তোমরা কিন্তু মনে করবে যে ভগবানের ভয়ে আমি ঠিক কোথাও না কোথাও লুকিয়ে আছি, মানে বেচু বলেছে সেই জন্য আমি কোথাও না কোথাও লুকিয়ে আছি। যেহেতু কানকাটা বাহিনী বলেছে, যাই হোক, মালকিনকে টিনা হচ্ছে আমার মালকিন। ওয়াও, কি সুন্দর, আমাদের মালকিন। যারা যারা টিনাকে নিয়ে ভিডিও করে তারা হচ্ছে টিনার মালকিন। টিনা মানে আমাদের মালকিন হচ্ছে টিনা, এবং টিনা যে ধরনের মানসিকতার মানুষ, সেই ধরনের মানসিকতা কারা? টিনাকে যারা সাপোর্ট করছে তারা। বাহ, দারুণ কথা বলেছে, প্রত্যেকটা কথা জবাব দিচ্ছি। আচ্ছা, বেচু বলেছে, আমাকে কেন বেচু বলা হয়? কারণ আমি সত্যি কথাগুলো তুলে ধরেছি বলে, সেই জন্য বেচু বলা হয়। যদি সত্যি কথা তুলে ধরাকে বেচু বলে, বেচলে পরে বেচু বলা হয়, সে কিন্তু জানে, সে কিন্তু বুঝতে পারছে যে সে বিক্রি করছে, সে জানছে, কিন্তু সে টিনাকে বিক্রি করছে, সেটা মেনেও নিয়েছে। যদি বিক্রি করা বেচু, বিক্রি করলেই যদি বেচু হয়, তাহলে কিন্তু আমিও বেচু, এই কথাকে তো পরিষ্কার করে স্বীকার করে নিল। তার মানে ও জানে যে সত্যি হোক মিথ্যে হোক আমি বিক্রি করেছি। যাই হোক, এটার জন্য ধন্যবাদ বেচু যে স্বীকার করেছে যে ও বেচু। ওর নামের সার্থকতা এখানেই পেল যে ও স্বীকার করেছে ও যে বেচু, ও বিক্রি করেছে। হ্যাঁ, ও বিক্রি করেছে, কিন্তু কতটুকু সত্যি কথা বিক্রি করেছে, আর বিক্রি করেছেই বা কেন? ও কি অজুহাত দিল? আমার জীবন শেষ করে দিয়েছে, আমার ছেলের জীবন শেষ করে দিয়েছে। কি করেছিল? আজকে টিনার যে পরিস্থিতি, আজকে টিনা যে জায়গাটা দাঁড়িয়ে আছে, তার জন্য দায়ী কে? দায়ী একমাত্র বেচু। উৎপত্তি স্থল হচ্ছে বেচু। টিনার জীবনে খারাপ শুরু হয়েছে বেচুর থেকে। একটা মেয়ে, একটা অল্প বয়সের মেয়েকে, এত বছর বড় একটা বাবা বয়সে বলতে পারি, যাই হোক তার থেকে একটু কম বয়সী হবে, তো 15-16 বছরের বড় একটা পুরুষের সাথে বিয়ে দিয়েছে বাবা মা, সর্বপ্রথম দোষী। তারপরে হচ্ছে বেচু, যে ওই কচি মেয়েকে বিয়ে করতে ছাজনা তলায় বসেছিল, সে তারপরেও যদি বিয়ে করে নিয়ে এসে মেয়েটাকে আগলে রাখতো, কি হিসাবে আগলে রাখতো?
স্বামী হিসাবে আগলে রাখতো, ভালোবাসা দিয়ে আগলে রাখতো। সেটা করেছে কি না? একটা 15 বছরের বড় স্বামী একটা 15 বছরের ছোট স্ত্রীকে সেইভাবেই যত্ন করে রাখতে হয়। বেচু রাখতে পেরেছে কি? রাখতে পারিনি। দিনের পর দিন অবহেলার শিকার হয়েছে, দিনের পর দিন অবহেলিত হয়েছে। তবুও যেই দিন গন্ডগোলটা লেগেছিল আর যেই দিন বেচু একটা রেকর্ডিং আমাদের সবার সামনে তুলে ধরেছিল, সেখানেও আমরা শুনতে পেয়েছি যে টিনা সংসার করতে চায়। তাহলে এই যে পাবলিকের সামনে নিয়ে এসেছে, কে নিয়ে এসেছে? টিনা নিয়ে এসেছিল কি? টিনা কিন্তু নিয়ে আসেনি। বেচু যদি চাইতো তাহলে ওর সংসারের অশান্তি ও বিক্রি করতো না, ওর সংসারের অশান্তি ও ঘরের মধ্যে মিটিয়ে নিত, তাহলে ও আজকে এই পর্যায়ে দাঁড়াতো না, টিনার এই পরিস্থিতি হতো না। এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে বেচু। অথচ বেচু বলছে আমার জীবন শেষ করে দিয়েছে। না, বেচু টিনার জীবন শেষ করে দিয়েছে। হ্যাঁ, বেচু টিনার জীবনটা শেষ করে দিয়েছে। ও সেই মুহূর্তে আগলে যদি ধরতো, একটা স্ত্রী অন্যায় করে ফেলেছে। অন্যায়টা কি? কারোর সাথে চ্যাটিং করা, হাই এবং হ্যালো বলা, না কারোর সাথে দেখা সাক্ষাৎ, না কিচ্ছু, হাই এবং হ্যালো বলা। মাঝখান থেকে ফোকলা যেসব জিনিসগুলো জুড়ে দিয়েছে, আমাকে ওই দেখিয়েছে, আমাকে ওই প্রলোভন দিয়েছে, ওই প্রলোভন দিয়ে, সেটা হচ্ছে ফোকলা আই ওয়াশ করা, নিজেকে সেফ রাখার জন্য। এর বেশি কিচ্ছু নয়, এর বেশি কিচ্ছু নয়। যদি এরকম কিছু হতো, বেচু পাবলিক করতো, বা বেচু কিন্তু পাবলিক করেনি, বেচু অনেক কিছু পাবলিক করেছে, কিন্তু এই ধরনের কিছু কিন্তু পাবলিক করেনি। যাই হোক, তো বেচু যখন এগুলো জানতে পারলো, ঘটনাটা এরকম হয়েছে, কি একটা 15 বছর বয়স বড় একটা মানুষের কাছে আমরা কি আশা করব? যে সব কিছু সে সামলে নেবে, সংসারটাকে সে বাঁচিয়ে নেবে, সংসারটাকে ধূলিসাৎ হতে দেবে না, বাচ্চাটাকে শেষ হতে দেবে না, বাচ্চার সাথে মার সম্পর্কটা নষ্ট হতে দেবে না। একটা বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে আমরা কি শিক্ষা পাই? আমরা তো এগুলোও পাই যে আমরা যদি কোনো অন্যায় করি, তারা হচ্ছে সামলে নেওয়ার জন্য আছে। তাহলে টিনা যদি কোনো অন্যায় করেই থাকে, হ্যাঁ মানছি টিনা অন্যায় করেছে, তাহলে টিনা যদি অন্যায় করেছিল, তাহলে সেই মুহূর্তে বেচু ওকে আগলে রাখা দরকার ছিল। ভেতরে ভেতরে, না পাবলিক নয়, ভেতরে ভেতরে সব কিছু মিটমাট করা দরকার ছিল। করেছে কি? করেনি। ও কি করেছে? ওর মা এসে সবার সামনে ক্ষমা চাওয়ার পরেও রাত্রে মদ্যপ অবস্থায় এসে মেয়েটাকে মেরেছে। তারপরেও মেয়েটা ফোন বলাবলি করছে যে আমি ওই বাড়িতেই থাকতে চাই, আমি ওখানেই সংসার করতে চাই। তাহলে ভাবতে পারছো, মেয়েটাকে ওই বাড়ি থেকে বেরোতে চেয়েছিল, বেরোতে চায়নি, মেয়েটাকে বের করে দেওয়া হয়েছে, মেয়েটাকে জোর জবরদস্তি বের করে দেওয়া হয়েছে। মেয়েটার বাবা, দাদা সবাই চেয়েছিল এখানটায় ফিরে আসুক। মেয়েটার বাবা এখানে ফোন করেছিল, ওর বাবার সাথে কথা বলেছিল, আমরা সবাই জানি। এখন যদি আমরা জেনে ভুলে যাই, সেটা কিছু করার নেই। আমরা প্রত্যেকটা মানুষই জানি, এরকম কল রেকর্ডিং আমরা শুনেছি। মেয়েটার বাবা ছেলেটার বাবাকে ফোন করেছিল সংসারটা বাঁচানোর জন্য। যাই হয়েছে হয়ে গেছে, ভুলে নতুন করে সংসার করার জন্য। বেচু ফিরে নিয়েছে কি? নেয়নি। কারণ কি? সেই সময় বেচু তার ওয়াইফকে, লিগাল ওয়াইফকে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পাচ্ছিল। বেচুর কাছে একমাত্রই উদ্দেশ্য টাকা ইনকাম করা। হ্যাঁ, সেটা বাবাকে বিক্রি করে হোক, মাকে বিক্রি হোক, বাচ্চাকে বিক্রি করে হোক, আর হোক আমার বউকে বিক্রি করে, যাকে বিক্রি করে হোক ওর অ্যাকাউন্টে টাকা ঢুকছিল। যেই মানুষটা বউকে বিক্রি করার সাথে সাথে মানে 1-2 দিনের মধ্যে এত ভিউজ পেয়ে গেল, তাহলে সেই মানুষটা ওই মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসবে? না, ওকে তো আরো বিক্রি করবে। এই জন্যই তো বেচুর নাম বেচু। বেচু ভাবছে বাবা আমার নাম কেন বেচু হলো, আমি এমন কি বিক্রি করেছি? বেচু টিনার ইজ্জত বিক্রি করেছে। বেচু টিনার ইজ্জত বিক্রি করেছে ওয়াইটিতে, একটা মেয়ের ইজ্জত বিক্রি করেছে ওয়াইটিতে। আজকে সাময়িক বেচু ভাবছে যে আমি তো এমন কিছু করিনি, আমাকে কর্মফল দিয়েছে ঠাকুর, আমার সব কিছু ঠিক আছে। না, প্রদীপ যখন নিভে যাবে না, তার আগে দপ করে ওঠে। ওই দপ করে চলছে হচ্ছে আমাদের বেচু, একসময় টুক করে। মানে চ্যানেলটা এমনিতে তো শেষ হয়ে গেছে, আরও চ্যানেলটা শেষ হয়ে যাবে। কারণ কি বলতো, ধর্মে সইবে না। একটা মেয়ের অন্যায়, একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলা ধর্মে সইবে না, বুঝেছো? যাই হোক, এইবার বেচুর বক্তব্য, যতগুলো টিনার পাশে দাঁড়িয়ে ভিডিও করছে প্রত্যেকে কানকাটা বাহিনী। কারণ
টিনা এত নোংরামি করার পরেও সাপোর্ট করছে, বাহ বাহ বাহ, কি সুন্দর, তাই না? আচ্ছা বেচু, এই কথাটা তখন মনে পড়েছিল যখন টিনাকে তুমি একদম ওয়াইটিতে উলঙ্গ করে বিক্রি করছিল তোমার ওয়াইফকে, হ্যাঁ তোমার ওয়াইফকে, লিগাল ওয়াইফকে তুমি যখন ওয়াইটিতে একদম ছিঁড়ে খাচ্ছিলে, বিক্রি করছিল। এবং আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা অবশ্যই না টিনার পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার সাথ দিয়েছিল, তোমাদের বাড়ি গিয়ে কি বলবো পিকনিক করেছিল, এবং তুমি তথ্য দিয়ে 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 তোমার ওয়াইফকে বিক্রি করেছিলে। তখন তোমার মনে পড়েনি এই যে এইগুলোকে অন্য মানুষ কি চোখে দেখছে, কি চোখে দেখছে? যদি টিনাকে নিয়ে সাপোর্ট করে ভিডিও করলে পরে তোমার এত গায়ে লেগে থাকে, তাহলে তো টিনাকে বিক্রি করার জন্য তুমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটর হায়ার করেছিলে। এবার এটার গ্যারান্টি কে দিতে পারে তোমরা কিছু দিয়ে বা কিছু করে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে রাখোনি? আমরা সচক্ষে দেখেছি। তুমি বলতে পারবে কি টিনা কাউকে নিয়ে কোনোদিন পিকনিক করেছে? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নিয়ে পিকনিক করেছে? করেছে কি? দেখিনি তো। কিন্তু তোমার চ্যানেলে তোমার ভিডিওতে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের বাড়িতে গিয়ে পিকনিক করছে। কখন পিকনিক করছে? যখন তোমার বউকে তুমি বিক্রি করছো। তোমার বাড়িতে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার বউকে বিক্রি করছে। তখন মনে পড়েনি এই যে দুকান কাটা বাহিনী বলছে? তখন মনে পড়েনি এই হাফ প্যান্ট বাহিনী, যাদেরকে হাফ প্যান্ট বাহিনী বলা হয়? তখন মনে পড়েনি হাফ প্যান্ট বাহিনী আমার রাখা উচিত নয়, এগুলো অন্যায় হচ্ছে? আসলে কি এই মুহূর্তে তোমার ফাটছে, এই মুহূর্তে তোমার ফাটছে ওই জন্য। আর একটা কথা তোমরা বলে নাও, এই ডিভোর্স 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 ডিভোর্স, টিনাকে ডিভোর্স ও দেবে না। পরিষ্কার কথা শুনে রাখো, টিনাকে ও ডিভোর্স দিবে না। যদি টিনাকে ও ডিভোর্স দিয়ে দেয় তাহলে ও টিনাকে নিয়ে আর বিক্রি করতে পারবে না, কারণ ও পরিষ্কার করে বলে দিল যতদিন না ডিভোর্স হয় ততদিন আমি টিনাকে বিক্রি করব। মানে আইনত অধিকার রয়েছে বলে তার উপরে আমি অধিকারটা ফলাবো। আচ্ছা অধিকার কি শুধুমাত্রই বদনাম করার? অধিকার কি শুধুমাত্র বেইজ্জত করা? অধিকার কি শুধুমাত্র নোংরা নোংরা কথা বলা? অধিকার কি এখানে এসে আটকে যায়, নাকি অধিকারের মধ্যে অন্য কিছু মানে পড়ে, দায়বদ্ধতা অন্য কিছুও পড়ে? আরে একটা নর্মাল ভদ্র মানসিকতার মানুষ তারাও যদি মানে একটা বছরও সংসার করে একটা স্ত্রীর সাথে, তাকেও বিক্রি করতে চায় না। এখানে তো 5-5টা বছর ওই মেয়েটা তোমার এই চ্যানেলটাকে খেটে দাঁড় করিয়ে দিয়েছে। ওই মেয়েটা 5 বছর খেটেছে। ওই মেয়েটা যদি চরিত্র খারাপ হতো তাহলে ওই মেয়েটা 5 বছর তোমার সাথে সংসার করতো না, একটা সন্তানের জন্ম দিত না, ওই বাড়ি ছেড়ে যেতে চাইতো না, মানে যেতে চাইতো, থাকতে চাইতো না। ওই মেয়েটা থাকতেও চেয়েছিল, সংসারও করেছে, মুখ বুজে সহ্যও করেছে, তোমার মতন একটা বয়স্ক মানুষের সাথে থেকেছে যেখানে কোনো সুখও পায়নি, সব কিছু সহ্য করে মেয়েটা ছিল। কিন্তু ওই মেয়েটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো তোমার চোখে পড়ে না? না, এগুলো অন্যায় নয়। ভগবান তোমার কথা শুনে, তুমি তো ভগবানের দূত হয়ে এখানটা এসেছো, তাই না? তোমার কথা শুনে ভগবান, বাহ কি সুন্দর। যাই হোক, এটা হচ্ছে আমি বললাম যে এই যে ডিভোর্সের ব্যাপারটা বেশি সরাসরি আসবে না, এত তাড়াতাড়ি ও ডিভোর্সের ব্যাপারে আসবেই না। কারণ কি, ডিভোর্স যদি চায় তাহলে তো টিনাকে নিয়ে আর বিক্রি করতে পারবে না। টিনাকে নিয়ে যদি বিক্রি করতে না পারে ওর ইনকাম হবে না। আজকে তোমরা মনে করছো যে হঠাৎ করে ওর বেচু কথা মনে পড়লো? না না না, ও জানে ওকে সবাই বেচু বলে, ও জানে ওকে সবাই বেচু বলে। তাহলে কেন আজকে এই ধরনের কথা বলতে বসলো? কারণ ভিউজ কমে গেছে, এখন উপায় নেই, এখন পিঠটা ঠেকে গেছে পেছনের দিকে। এখন আমার বউকে বিক্রি করতেই হবে, আবার আমার লিগাল ওয়াইফকে বিক্রি করতে হবে। এই যে চ্যানেলটা দাঁড় করিয়েছে, দালান বাড়ি দাঁড় করিয়েছে, যা করেছে টিনার বলবুতে পেয়ে টিনার নামটা ইউজ হয়েছে, এটা তো অস্বীকার করতে পারবে না ও। এটা কোনোদিন অবশ্য ওর মতন মানুষ অস্বীকার করবে না, খেয়েটা মুখ মুছে বলে দেবে যে খাইনি, তাহলে ওর মতন মানুষ স্বীকার করবে এটা তো ভাবাই যায় না। কৃতজ্ঞতা বোধ ওর মধ্যে তো নেই। যদি কৃতজ্ঞতা বোধ ওর মধ্যে থাকতো, যদি সত্যি সত্যি মান আর হুশ ওর মধ্যে থাকতো, টিনার আজকে এই দুর্দশা হতো না। যাই হোক, টিনা কোনো শয়তান ছেলের খপ্পরেও পড়তো না। সেখান থেকে যদি স্বামী ভালো হতো, স্বামী বের করে নিয়ে আসতো। হ্যাঁ, এরকম অনেক জায়গায় আছে, দেখেছি স্ত্রী কোনো জায়গায় ভুল করলে পরে স্বামী তাকে বের করে নিয়ে আসে এবং তাকে সুন্দর করে বুঝিয়ে সুঝিয়ে সংসার করায়, স্ত্রীও ঠিক হয়ে যায়। তা এইসব ব্যাপারগুলো বেচু করতে চেয়েছিল না, বেচু কিছুই করতে চায়নি। বেচু বলছে লজ্জা লাগে না আমাকে বেচু বলছে, অথচ আমাকে বিক্রি করে তোমাদের দোকান চলছে না। লজ্জা লাগে না? লজ্জার কিসের লজ্জা? লজ্জা তো লাগে না। তুমি যখন পারমিশন
পারমিশন দিয়েছো টিনাকে বিক্রি করার জন্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তখন তোমার লজ্জা লাগেনি? যদি তোমার লজ্জা না লেগে থাকে তাহলে আমাদেরও লজ্জা লাগে না? তোমার যখন লজ্জা লাগে না তোমার লিগ্যাল ওয়াইফকে বিক্রি করতে, তোমার যখন লজ্জা লাগে না তুমি তোমার পরিবারের সমস্ত কিছু বিক্রি করে দিয়েছো, মান ইজ্জতের কথা বলছি, বিক্রি করে দিয়েছো, তুমি যখন এটিএম কে দেখিয়ে দেখিয়ে তুমি কত কিছু কারনামা করেছো আমরা সব দেখেছি, তখন যদি তোমাদের লজ্জা না লাগে, তোমার লজ্জা না লাগে, আমাদের তো লজ্জা লাগার প্রশ্নই ওঠে না। কেন লজ্জা, ভয় আর ঘৃণা এগুলো যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে থাকে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগিয়ে যেতে পারবে না। আমাদের এইটা চ্যানেলটা মানে তৈরি হয়েছে তোমাদের মতন কিছু বড় ব্লগার যারা নোংরামি করছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। তা আমাদের মধ্যে ওই লজ্জা, ঘৃণা, ভয় ওগুলা কিছুই নেই, বুঝতে পেরেছো? লজ্জা লাগবেই বা কেন? তোমরা নোংরামি করছো তোমাদের লজ্জা লাগছে না, আর আমরা নোংরামি বলবো আমাদের লজ্জা লাগবে? এটা কোনোদিন হতে পারে? লজ্জা লাগে না। তোমার যেমন টিনাকে বিক্রি করতে লজ্জা লাগে না, সেরকম আমারও তোমাকে বিক্রি করতে লজ্জা লাগে না। বুঝাতে পেরেছি? লজ্জা কখন লাগতো? যখন একটা মানুষ নিরীহ তবুও তাকে দেখে আমরা নোংরা নোংরা কথা বলছি, তখন বিবেক বলতো, আমার বিবেক বলতো আহারে ছেলেটা এত নোংরা তো এত ভালো তবু আমি নোংরা নোংরা কথা বলছি, আমার একটু লজ্জার বোধ লাগছে, তখন একটু একটু সরে যেতাম না। তোমাকে নিয়ে নোংরা কথা বলছি আমার বিন্দু মাত্র লজ্জা লাগে, কারণ তুমি ওটাই ডিজার্ভ করো, তুমি তোমার চ্যানেলটা না ব্লগিং চ্যানেল হাঁটিয়ে দাও, তুমি কন্ট্রোভার্সি করতে নামো, তুমি তোমার চ্যানেলটাকে ব্লগিং চ্যানেলে আখ্যায়িত করো না, ওটা ব্লগারদের অপমানিত করা হবে। তুমি কন্ট্রোভার্সি করতে শুরু করো, তুই ভীষণ সুন্দর কন্ট্রোভার্সি করো। যাদের এরকম মেয়েলি ব্যাপার থাকে, যারা এরকম সুন্দর সুন্দর কন্ট্রোভার্সি করতে পারে ভালো, তারা বাড়িতে যে কি কারনামা করে, টিনার উপরে যে কি করেছিল আমরা ভালো মতনই বুঝতে পেরেছি। তো যাই হোক, এই যে লজ্জার কথা বলাতে এটাই মনে পড়লো যে না, টিনাকে বিক্রি করতে তোমার লজ্জা লাগে না, আমারও তোমাকে বিক্রি করতে বিন্দুমাত্র লজ্জা লাগে না। যা যা করেছো, যে আমার দোকান চলে তোমাকে বিক্রি করে, তোমার দোকান চলে টিনাকে বিক্রি করে, হ্যাঁ এখনো 2 বছর হতে চললো, এখনো তোমার অধিকার লিগাল ওয়াইফ, তাই জন্য বিক্রি করবে, ভাবতে পারছো? তুমি এখনো এটা মানছো যে লিগাল ওয়াইফ, তোমার অধিকার রয়েছে, এখনো তুমি বিক্রি করতে পারবে। তুমি যদি এই অধিকারে বিক্রি করো তাহলে আমরাও ওই অধিকারেই বিক্রি করবো। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওয়াইটিতে যা যা পোস্ট হবে তা নিয়ে আমরা ভিডিও করব এবং সেটা নিয়ে আমরা মতবাদ রাখবোই। আমার মতামত আমি রাখবো। বুঝতে পেরেছো? আচ্ছা চলো, ভিডিওটা অনেক বড় হলো আর ভীষণ গরম এখানটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।